আপনার কথা থেকে শেখ হাসিনাগণ কেস, আওয়ামী লীগগণ কেস। কিন্তু এই যে দেশের বিভিন্ন স্থানে যুবলীগ, ছাত্রলীগ এরা যে বিভিন্ন সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে এবং জুলাইয়ের সময় তাদের যে ভূমিকা ছিল, এই সব মিলিয়ে তারা যে হুমকি-দামকি দিচ্ছে, আসলে তারা কিছু এরকম গৃহযুদ্ধ টাইপ বা কোনো সহিংসতা বড় লেভেলে এটা করতে পারবে কিনা? আর এই ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে তাদের, এটার বেসিসে তাদের জঙ্গি সংগঠন বলা যায় কিনা? ডেফিনেটলি বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো জঙ্গি সংগঠন নাই, এটাও তো আমি ছোটবেলার থেকে বলতেছি। কারণ ইসলামী যে জঙ্গি বলা হয়। বাংলাদেশে যদি ইসলামী জঙ্গি থাকতো, তাহলে হাসিনার এতগুলো এমপি মন্ত্রী অক্ষত রইল কিভাবে? না এই জঙ্গি হামলা হইতো না? রিসেন্ট ফ্যানাটিক প্রবণতা এটা জামাতের নাই, ফ্যানাটিক সমর্থক বিএনপিতে নাই, ফ্যানাটিক সমর্থক সব জায়গায় থাকে। কিন্তু সেইটা একটা মেইন স্ট্রিম প্রবণতা, গোটা সোসাইটি জঙ্গিবাদ হয়ে গেছে। আর জঙ্গিবাদ প্রবণতা এখানে এখানে ইসলাম বিদ্বেষী যে কাঠামো, এবং এখানে যখনই জঙ্গিবাদের জিকির তোলা হবে, এটা কাকে ফ্যাসিলিটেট করবে বাংলাদেশে? এটা শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসছে কীভাবে? ইসলামোফোবিয়া, বাংলাদেশ বিদ্বেষ, এগুলোই কাজে লাগে। সো এখানে জঙ্গিবাদ আর ওয়ার অ্যান্ড টেররের পলিটিক্স গন কেস আফগানিস্তানের ফয়সালার পরে। সো জঙ্গিবাদী ন্যারেটিভ এখন আর কেউ খায় না। এখানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট এবং যারা এই ধরনের সোকল্ড ইসলাম বিদ্বেষী রাজনীতিকে কালচারালি দীর্ঘদিন ধরে প্যাট্রোনাইজ করছে, তারা এটাকে বিয়ে করতে পারে। কিন্তু আমি বলতেছি ডেফিনেটলি ফ্যানাটিক প্রবণতা। শুভেন্দু অধিকারীর কথা বললেন, তার সাথে কি আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো মিল দেখেন কিনা? না, এতটা নাসিরুদ্দিন পাটোয়ারি খারাপ হইলেও এতটা খারাপ হয়নি। হ্যাঁ, নাসিরুদ্দিন পাটোয়ারি মানুষ হত্যার রাজনীতিকে প্রভোগ করে না। সে উল্টাপাল্টা কথা বলে, করে, কিন্তু সে মানে মানে শুভেন্দুরা তো একটা গণহত্যার রাজনীতি করে। মানে একটা কি বলবো, যে একটা 100% উগ্র ফ্যাসিস্ট ফ্যানাটিক রাজনীতি করে। নাসিরুদ্দিন পাটোয়ারি মানে এই রাজনীতি করে। নাসিরুদ্দিন পাটোয়ারিরা রাজনীতি না করতে পারার কারণে যে ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে, সেগুলো নিয়ে আলাপ হইতে পারে। হ্যাঁ, কিন্তু এরকম না। সো যাই হোক, আরেকটা হলো নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যের আমি অনেক সমালোচনা করি, প্রতিবাদ জানাই, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি অসাধারণ সংগঠক কিন্তু।